আমাদের জন্য আমাদের রবই যথেষ্ট। তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। এই চোখের পানি ভিন্ন মানুষের, মিশর বা ইরান বা অন্য মুসলিম দেশ। বেদনা এক, অসহায়ত্বের জায়গাও এক। মানুষ যখন নালিশ করার সকল রাস্তা হারিয়ে ফেলে, গোটা দুনিয়ায় যখন কোথাও আশ্রয় না মেলে, মানুষ রবের সন্তুষ্টি জ্ঞাপন করে। নালিশ, আকুতি, হতাশা, দুর্দশা সবকিছু খোলাখুলিভাবে ওই একজনের কাছেই উপস্থাপন করে, তারই সহানুভূতি প্রার্থনা করে। সকল অন্যায় অপ্রাপ্তির বিরুদ্ধে যখন একমাত্র প্রতিবাদ কান্নার নোনা জল, যখন কান্না ছাড়া আর কিছুই করার থাকে না, মানুষ তখন রবের কৃতজ্ঞতা প্রকাশ করে। কেবল তার কাছেই অসহায় মুখখানা আর হাজার অভিযোগ বিচারের দাবি নিয়ে হাজির হয়, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। কেননা তিনিই তো সৃষ্টির একমাত্র সহায়, সর্বোত্তম কর্মবিধায়ক। ভদ্রলোকের মুখোশ পরে নিরপেক্ষতার বুলি আওড়িয়ে কেবল ফুটবলকে কলঙ্কিত করা আর নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাওয়ার মতো এক আসরেরই আয়োজন করেছে প্রথম বিশ্বের তিন মোড়ল দেশ কানাডা, মেক্সিকো ও আমেরিকা। ইরানকে নিরাপত্তার অজুহাতে ম্যাচ শেষেই আবার মেক্সিকোতে পাঠানো, টানা ভ্রমণ, পদে পদে নিষেধাজ্ঞা আর সুকৌশলে টুর্নামেন্ট থেকে বাদ দেয়া যেন দিনে দুপুরে ডাকাতির মতোই ওপেন সিক্রেট, যার ওপরে চাপিয়ে দেয়া ভদ্রতা নামক এক চাদর। ব্যাস ওইটুকুই। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আর্জেন্টিনা মিশর ম্যাচ তো বিতর্কের তুঙ্গে। সে প্রসঙ্গ বাদ দিলেও একটি লাল কার্ডপ্রাপ্ত ফুটবলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আবার টুর্নামেন্টে পরবর্তী ম্যাচ খেলার সুযোগ পায়। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে ফুটবলের জন্য? যারা ফুটবল অরাজনৈতিক ও নিরপেক্ষ রাখার বুলি আওড়ায়, তারাই কি ফুটবলকে কলঙ্কিত করেনি, নষ্ট করেনি ফুটবলের সৌন্দর্য? কেউ কেউ মুখে মুখে প্রতিবাদ করেছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেয়নি কেউ। সবার মাঝেই তখন ভর করেছে অদৃশ্য এক নীরবতা। আর তাই অনিয়মের বিরুদ্ধে যখন রুদ্ধ হয়ে ওঠে কণ্ঠস্বর, তখন যেন এই অশ্রুই প্রতিবাদ, অশ্রুই আশ্রয়, অশ্রুই ভাষা। কে এম রাফিন, নিউজ 24।